সাংবাদিক বন্ধুরা, আজকে দু তিনটি বিষয় নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। প্রথমে আপনাদেরকে আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই পার্লামেন্ট অধিবেশনে ভারতবর্ষের ইতিহাসে জনকল্যাণমুখী একটা স্কিম MGNREGA, যেটা ইউপিএ জামানায় শুরু হয়েছিল, সেই আইনটাকে বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশবাসীর ভাবাবেগকে অসম্মান করে একটি নতুন আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার, VBG রামজি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে, যাতে করে রাম শব্দটা এনে জুড়ে দিয়ে এখন বলতে শুরু করেছে বিরোধী দলগুলোর প্রতি যে আপ লোক রাম সে क्यों इतना एलर्जी। নিশ্চয়ই আমাদের রামের প্রতি আমাদের কোনো অ্যালার্জি নেই। রাম হচ্ছেন সকলের হৃদয়ে বসবাস করেন, তাকে আমরা পুজো করি, কিন্তু রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে এবং শুধু নাম পরিবর্তনই নয়, মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য নেশনকে শুধু অসম্মানই নয়, এই যে পুরো স্কিমটা যেটা ছিল MGNREGA, যে অধিকার মানুষের কাছে ইউপিএ সরকার প্রদান করেছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই আইন, আমি বলবো, মানুষের অধিকার যেটা কংগ্রেস সরকার দিয়েছিল ইউপিএ জামানায়, সেই অধিকারকে খর্ব করা হয়েছে। এই আইনে 125 দিনের কাজের উল্লেখ করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই কথা বলে অধিকাংশ স্টেটগুলোর জন্য 60:40 রেশিওতে, অর্থাৎ 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 40% টাকা রাজ্য সরকার বহন করতে হবে। প্রত্যেকটি রাজ্য অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ঋণে জর্জরিত। স্বাভাবিকভাবেই এই 40% শেয়ার টাকা দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকারগুলো নেই। এই যে 125 দিনের কাজ যেগুলো উল্লেখ করা হয়েছে এই আইনে, যে স্বাভাবিকভাবেই এটা একটা আইওয়াস, ধারের কাছে পৌঁছবে না। মানুষ যে ডিমান্ড বেস কাজ এতকাল পেতেন, আমার কাজের দরকার, আমি কাজ করলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম, আমাকে 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় আমাকে ভাতা দিতে হবে, কাজের মজুরি না করে আমাকে দিতে হবে, এই যে প্রভিশন গুলো ছিল সবগুলো নতুন আইনে নেই, উধাও হয়ে গেছে। অর্থাৎ ডিমান্ড বেস
যে অধিকার, সেটা ছেটে দেওয়া হয়েছে নতুন আইন। তো স্বাভাবিকভাবেই মানুষ এতটা বোঝে না, শ্রমিক, গ্রামীণ অর্থনীতিটা, বিশেষ করে সংকট, দেশের যে সময় সংকট ছিল করোনার সময়, মানুষ এই এমজি এনরেগা কাজের মাধ্যমে বেঁচেছিল। আর সেই অধিকার নেই। শ্রমিকদের, যারা এমজি এনরেগার শ্রমিকরা আছেন, আগামী দিন বুঝবেন কি দারুণ ভাবে যে এদের ক্ষমতা খর্ব করা হয়েছে, এটা তারা উপলব্ধি করবে। এই আইন যেহেতু পাশ হয়ে গেছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিয়ে যখন এই আইন কার্যকরী ভূমিকায় আসবে, তখনই মানুষ টের পাবে। মহাত্মা গান্ধীর নাম পাল্টেছে, স্বাভাবিকভাবেই জাতির জনকের নাম পাল্টেছে। আমাদের দেশবাসীর কাছে এটা একটা খুব কষ্টের ব্যাপার। কারণ আমার মনে হচ্ছে মৌলবাদী শক্তি, যে কোনো জায়গায় মৌলবাদী শক্তি যারা রয়েছে, তারা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড হয়। বাংলাদেশে আপনারা জানেন 2024-এর অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মর্মর মূর্তির উপর নোংরা কাজ করতে আমরা দেখেছি, ভাঙতে দেখেছি। আর এখানেও মৌলবাদী শক্তিদের দ্বারা জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্ত ভাবে অপমান করা হয়েছে। এই এমজি এনরেগার নাম বদলে ভিবি জিরামজি আইন পাশের মাধ্যমে ওখানকার বাংলাদেশের মৌলবাদী শক্তি আর আমাদের দেশের মৌলবাদী শক্তি, তাদের মধ্যে কোনো তফাৎ আমি দেখছি। এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সদের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই যে আইনটা ভিবি জিরামজি, অ্যাসেট ক্রিয়েশন, যেটা এমজি এনরেগার মধ্যে ছিল, পুকুর খনন, রাস্তা, বিভিন্ন অ্যাসেট ক্রিয়েশন, সেগুলো দারুণ ভাবে ব্যাঘাত ঘটবে এই আইনে। কাজ পাবে না। আগে কাজ চাইলে আমি বিডিওর কাছে চাইতাম, বিডিও না দিলে এসডিএম এর কাছে চাইতাম, আমরা কাজ পেতাম। কাজ না পেলে আমাদেরকে ভাতা দেওয়া হতো। অল দিস প্রভিশনস আর ওয়াইপটা মুছে দিয়েছে এই নতুন আইন। সর্বনাশ এক আইন পাশ করেছে, শ্রমিক বিরোধী এক আইন পাশ করেছে, যেরকমটা করেছিল কৃষি শ্রমিকদের কৃষি আইন, এই তিনটে কৃষি আইন যেরকম ভাবে পাশ করা হয়েছিল, তারপরে চাপে পড়ে ওই আইনগুলো বাতিল করতে হয়েছে। আমার বিশ্বাস সারা দেশের এমজি এনরেগার শ্রমিকরা তাদের হকের লড়াই লড়বে। এই লড়াই শুরুয়াত কংগ্রেস ইতিমধ্যে দেশব্যাপী করে দিয়েছে। শুধু পার্লামেন্টের ভেতরে নয়, পার্লামেন্টের বাইরে আগামীকাল দেশব্যাপী প্রত্যেকটি জেলায় এই আইনকে বাতিল করে এমজি এনরেগার আইন পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি। দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাইছি, দিল্লির একটি কোর্টের ভার্ডিক্টে
পরিষ্কারভাবে বোঝা গেছে যে এতদিন যে আমরা এজেন্সিগুলো নিয়ে কথাবার্তা বলতাম, কোর্টের এক ভার্ডিক্টে যে দিস কেস ইজ নট মেনটেনেবল, ন্যাশনাল হেরাল্ডের কেস, যেটা প্রাইভেট পার্টির এফআইআর এর ভিত্তিতে এতকাল ধরে 2012 সালের সুব্রমণিয়াম স্বামীর দ্বারা এক পিটিশন 2025 সালে এসে কোর্ট বলছে where is the FIR? Private party FIR is not maintainable in PMLA cases. Prevention of money laundering কেসগুলোতে পুলিশ হোক, সিবিআই হোক, বিভিন্ন এজেন্সি দ্বারা মামলা রেজিস্টার করতে হয়, কিন্তু এই মাসখানেক আগে একটা কেস রেজিস্টার্ড হয়, দিল্লি পুলিশের এক কেস রেজিস্টার্ড করেন। তাহলে এই যে 13 বছর ধরে এই যে চার্জশিট জমা দিলেন দিল্লি কোর্টে, এটা ইনফ্রাকচুয়াস, মেনটেনেবল না। এই রাহুল গান্ধীজিকে 56 ঘন্টায় ইডি অফিসে বারংবার ডেকে নিয়ে জেরা, একজন বয়স্ক মহিলা আমাদের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে ইডি অফিসে ডেকে নিয়ে 10 ঘন্টা জেরা, অল আর ইনফ্রাকচুয়াস। এই যে চার্জশিট যেটা জমা দিয়েছিল দিল্লি কোর্টে, যেহেতু কোনো এফআইআর নেই, তাহলে এত কালের যে চার্জশিট ফার্কশিট যাই আছে আতি গোড়া কিছুই তো নেই, কারণ দের ইজ নো কেস অফ মানি ট্রেল। মানি ট্রেলের কোনো ঘটনা ঘটেনি। তাহলে এই কোর্ট অবজারভেশন দিয়ে বলেছেন দিস ইজ নট মেনটেনেবল, বাতিল করে দিয়েছে। আমি জানি, আমরা জানি এরা হয়তোবা ফার্দার এপিল করবে হ্যারাসমেন্টের জন্য। ওই যে নতুন আবার কেস রেজিস্টার করেছেন, আবার হ্যারাসমেন্ট করার জন্য হয়তোবা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে আবার জেরবার করবেন, হেনস্থা করবেন, এটাই তো উদ্দেশ্যমূল। কাজেই এই কোর্টের অবজারভেশনে তাদের মুখে ঝামা দিয়ে বসে দেয়নি ইডি কিংবা সংস্থাগুলো, তারা যে মোদি অমিত শাহ কাঠপুতুল, কোর্টের এই ভার্ডিক্টে এটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। All these institutions are caged parrot, স্বাধীনভাবে কাজ করার তাদের কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই, তারা শুধু অঙ্গুল হেলনে তারা কাজ করে বেড়াচ্ছে। বিরোধী নেতাদের হেনস্থা হচ্ছে। ন্যাশনাল মিডিয়া, আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, খবরের কাগজগুলোতে দেখুন কংগ্রেস সম্পর্কে, কংগ্রেস নেতাদের সম্পর্কে হেডলাইন গুলো ভাবুন। লোক সমক্ষে কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করা, রাহুল গান্ধীর ইমেজকে টার্নিশ করা, সোনিয়া গান্ধীর ইমেজকে টার্নিশ করা, এটাই ছিল মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে এই ইস্যুগুলোকে কাজে লেগেছে তারা। ন্যাশনাল হেরাল্ডের কে ফাতি গোড়া কি আছে আপনারাও জানেন না, আমরাও জানি না, কিছুই নেই। আমরা এর আগে সাংবাদিক সম্মেলনে বলেছি। কিন্তু এই নিয়ে রাজনৈতিক ভাবে শুধু হেয় প্রতিপন্ন করাই উদ্দেশ্য নয়, রাজনৈতিক লাভালাভ, মানুষকে বিভ্রান্ত করে ভোটের মাইলেজ কিভাবে পাওয়া যায়, কংগ্রেস দলকে টার্নিশ করে, তাদের নেতাদেরকে টার্নিশ করে, এটাই ছিল এই ন্যাশনাল হেরাল্ডের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এই কেসে ন্যাশনাল হেরাল্ড ব্রিটিশ জামানাতেও তাদের মাথা ব্যথার কারণ ছিল। ন্যাশনাল হেরাল্ড আজও এই ব্রিটিশদের দালাল, তাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ যে ঘটেছে বোঝা যাচ্ছে।
ন্যাশনাল হেরাল্ড তাদেরও মাথা ব্যথার কারণ। কাজেই ন্যাশনাল হেরাল্ড ইজ এ হেরিটেজ, যেটা কংগ্রেসীরা, দেশবাসীরা, দেশপ্রেমীরা এটাকে জীবিত রাখবে। আবারও বিজেপি স্ট্যান্ডস এক্সপোজড বিফোর দ্য কমন ম্যান অফ দিস কান্ট্রি that ED and all other institutions have been playing in the hands as a puppet in the hands of Modi and Amit Shah. The Delhi court verdict is crystal clear. They have rubbed mud on their faces of ED by this verdict. কাজেই যারা বিভ্রান্ত হয়েছিলেন তাদের কাছে আজকে প্রেস মিট এবং এই কোর্টের ভার্ডিক্টে পরিষ্কার, this was intention is to malign the Congress party and their leaders, nothing more than that. থার্ড যে ব্যাপারটা আমি এখানে উল্লেখ করতে চাই, সাম্প্রতিক যে বাংলাদেশে যে কাণ্ড কারখানা চলছে, ভারতীয় দূতাবাসের উপর আক্রমণ করার প্রচেষ্টা, ওখানে হিন্দু কমিউনিটির উপর অত্যাচার, একজন ময়মনসিংহ জেলার একজনকে মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণটাকে আমি যে কথাটা বলছিলাম যে মৌলবাদী শক্তির উত্থান হলে যে কোনো দেশ বিপদ আসন্ন। এই যে ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করি, নিন্দা জানাই, এবং নিশ্চয়ই আমাদের ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়গুলো নিয়ে টেক আপ করেছে। আর আমাদেরও উচিত এরকম কোন মুভমেন্ট আমাদের তরফ থেকে যেন না করা হয়, যাতে করে বাংলাদেশের সিচুয়েশনটা আরো এগ্রেভেট হয়। আমাদের এমন করে মুভমেন্ট করে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারবো না। রাদার এই সমস্ত নিউজগুলো যখন বাংলাদেশের খবরের কাগজে, টেলিভিশনে দেখাবে, over there the fundamentalist force will torture the minority more. কাজে আমার দেশের সরকারের কাছে নিশ্চয়ই দেশের সরকার সজাগ দৃষ্টি রেখেছে, সরকার টেক আপ করবে, ওখানকার মাইনরিটিদের নিরাপত্তা নিশ্চয়তা করবে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে অক্ষত থাকে সেটা সুনিশ্চিত করবে। এই আবেদনটুকু ভারত সরকারের কাছে আমরা রাখছি, to take up the matter with the Bangladesh government and ensure that the lives and properties of the minorities in Bangladesh are protected. আর আমার এপিল থাকবে সকলের কাছে, এরকম কোন মুভমেন্ট, এরকম কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয়। হয়তো আমাদের এখানকার রাজনৈতিক পারপাসটা ফুলফিল হতে পারে, কিন্তু নট এট দ্য কস্ট অফ দ্য লাইভস অফ দ্য মাইনরিটিস দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ। কাজে এখানে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য এরকম কোন কথা, এরকম কোন মুভমেন্ট কোন রাজনৈতিক দলের করা উচিত না, যাতে করে ওখানকার ফান্ডামেন্টালিস্ট ফোর্সদের সুযোগ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এটুকু আমার বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি তো বলছি যে কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সংস্থা এমন কোনো কিছু করা উচিত নয় যাতে করে বাংলাদেশে এই আগুনের মধ্যে একটু ঘি ঢালার মতো পরিস্থিতি যেন আমরা তৈরি না করি। এরকম কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয়, এমন কোন মুভমেন্ট আমাদের করা উচিত নয় that will aggravate the situation in Bangladesh, and the worst sufferers in Bangladesh will be the minority of Bangladesh.
এরকম কোনো করা উচিত না আমাদের। বরঞ্চ ইন্টারন্যাশনাল ম্যাটার আমার আপনার স্টেটমেন্ট দিয়ে মুভমেন্টে কিছু এগোবে না পিছোবে না। উই হ্যাভ টু রিকোয়েস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আমরা আজকে করছি, to ensure, to take up the matter with the government of Bangladesh and to ensure that the lives and properties of the minorities residing in Bangladesh are protected. দুদিন আগে রাজধানী আগরতলা আইজিএম হাসপাতাল ডেন্টাল কলেজে ভূমিসূচন লাগছিল, সেই জায়গায় আপনি যখন ডেন্টাল কলেজ শুরু হয় আপনি তখন সম্ভবত চিঠি পাঠিয়েছিলেন যে নিয়মের সঙ্গে এটা আপনার যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকতে পারে পরবর্তী সময় নেবেন। আজকে এই তিনটি ইস্যুর বাইরে এই তিনটি ইস্যু রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে পারেন এর বাইরে আমি কোনো কিছু উত্তর দেব। আগামীকাল প্রত্যেকটি জেলায় এই আমাদের এই যে ভিবি জিরামজি যে আইন প্রণয়ন করেছে তার বিরুদ্ধে, এবং আমাদের দাবি থাকবে এমজিএনরেগা আইনটা যেরকম ভাবে ছিল সেরকম ভাবে আবার পুনরায় চালু করার জন্য। সারা প্রত্যেকটি জেলায় আমাদের, সারা দেশে প্রত্যেকটি জেলায় আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে এই নতুন আইনের বিরুদ্ধে। Government on the contrary, they are claiming that under the MGNREGA it was only 100 days, we have increased this more than 100. So, and these are all political stunts and gimmicks. You have these are just eyewash because they have committed a sin. 125 days. Which state government can bear 40% of the share? The state is already running in debt. Just all the state governments are in a very, very tight position so far as the financial economic condition is concerned. Who can spend, which state can spend 40% of the expenditure that will be incurred? Earlier what was the 90s to 10? Now it is 60s to 14, almost of the states, bearing the northeastern states. So which state government can bear 40% of the expenditure? Obviously, 125 दिन हमने तो रखा 25 दिन, it will please the ear, but वास्तव में क्या होगा? Ground reality is that you cannot even achieve or attain 50 mandates in a year. These are all frauds and cheats. They are cheating the people of the country. do you think this will also impact the economic? The rural economy will be completely shattered. अभी तक तो जो रूरल इकोनॉमी खासतौर पे देश में वो एमजीएनरेगा पे ही था। कोरोना के समय आपको याद होना चाहिए, कोरोना के समय एमजीएनरेगा प्लेड ए पिवटल रोल in their daily livelihood. That will be completely shattered. ग्रामीण अर्थव्यवस्था एकदम खतरे में है, this much I can say. Does the government providing free food to huge number of people? Is it not indicative also that the economy is in कहा फिर भी ये लोग कहते हैं कि विकसित भारत, जिस देशवासियों को 80 करोड़ जनता को आप मुफ्त में 5 किलो चावल और गेहूं खिला रहे हो, वोट को लक्ष्य में रख के आप कहते हो देश विकसित हो रहा है। गरीबीपन का आप फायदा ले रहे हो। बहुत खराब परिस्थिति है देश। द इकोनॉमी ऑफ द कंट्री शटर्ड। हर एक देशवासी 4.5 लाख करके ऋण मतलब डेट में हो। being in Tripura and a large number of, we have our old roots in present Bangladesh. So the present development since 24th August 24 is in hand. So how do you see that?
You see, there has been a spurt in fundamentalist forces in Bangladesh as well as in India. Now, these fundamentalist forces in Bangladesh, we should be careful in delivering statement or in organizing any sort of movement. My movement over in Agartala or in Tripura or in Assam or in West Bengal, what will we achieve? We'll achieve big zero. Yes, we'll achieve that by ये पार्टी तो हिंदू का पुजारी है. देखो इंडी कलकत्ता में, देखो त्रिपुरा में, देखो असम में कितना बड़ा जुलूस निकाला है. उल्टा सीधा स्टेपन हम लोग रखेंगे तो इससे क्या होगा? वहां पे माइनॉरिटी के ऊपर अत्याचार और बढ़ेगा. तो हम सिर्फ हमारा पार्टी की तरफ से हमारा इतना ही मांग है प्रधानमंत्री और केंद्र सरकार के पास कि बांग्लादेश का स्थिति जायजा लेकर उनसे गवर्नमेंट ऑफ बांग्लादेश से बातचीत करके इतना इंश्योर करिए कि वहां का जान माल का जो लाइव्स एंड प्रॉपर्टीज आर वेल सिक्योर्ड ओवर देयर इन बांग्लादेश, स्पेशली दैट ऑफ द माइनॉरिटी कम्युनिटी एंड नाउ प्लेसेस ऑफ वर्शिप आर प्रोटेक्टेड. But with the present scenario where anti-Indian movement is very strong right now, and India's foreign policy is most of the neighboring nations. Which neighbor is in our favor? You tell me one neighbor. So far as the foreign policy is concerned, we stand exposed. In Operation Sindoor, many countries stood beside Pakistan. But no country जिसको मोदी जाके छप्पी पप्पी दिया, एक भी ऐसा देश नहीं है जो भारत के पक्ष में बयान दिया है, भारत के पक्ष में खड़े रहे. एक भी देश नहीं है. That exposes our foreign policy कि हम छप्पी पप्पी में व्यस्त रहे, मीडिया में दिखावा के व्यस्त रहे, अंधभक्त को प्रचार करने में व्यस्त रहे और देशवासियों को कुछ नहीं मिला. देश को कुछ नहीं मिला, सिर्फ प्रचार मिला है. पप्पा को टच किया, युद्ध रुकवा दिया, ये सब प्रचार में आया, लेकिन वास्तव में कुछ नहीं मिला. थैंक यू.